হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি। শীতের দিন সবথেকে সুন্দর একটি ফুল চন্দ্রমল্লিকা। এই চন্দ্রমল্লিকা ফুলটি কিভাবে সারা শীতকাল আপনার বাগানে ফোটাবেন সেটারই একটি খুব সহজ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা ফলো করলেই আপনার বাগানে কিন্তু সারা শীতকাল আপনারা চন্দ্রমল্লিকা পেতে পারেন। কারণ এই চন্দ্রমল্লিকা কিন্তু এক গাছে একবারে অনেক সব গাছে ফুল ফুটে একবারে শেষ হয়ে যায়, আপনার বাগান শূন্য হয়ে যায়। তাহলে এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর দেখে এই টিপসটা আপনারা ফলো করুন, তাহলে দেখবেন আপনার বাগানেও সারা শীতকাল কিন্তু প্রচুর পরিমাণে চন্দ্রমল্লিকা ফুটে আপনার শীতের বাগানটাকে আলো করে রাখবে। এরকম সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা সারা শীতকাল যদি আপনার বাগানে থাকে আপনার নিশ্চয়ই ভালো লাগবে। তাই কিভাবে সারা শীতকাল আপনার বাগানে চন্দ্রমল্লিকা রাখবেন আর এই সুন্দর সুন্দর ফুলের যে সৌন্দর্যতা আপনার বাগানে রাখবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চন্দ্রমল্লিকা যাদের প্রথম দিকে যে ফুলগুলো ফোটে সেগুলো কিন্তু এরকম দেখুন নষ্ট হয়ে যাচ্ছে এখন আস্তে আস্তে। যতগুলো চন্দ্রমল্লিকা নষ্ট হয়ে গেছে সেগুলো আজকে কেটে দেব। কেটে কি কি কাজ করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন। প্রথমেই আগে যত সব যে গাছগুলোর ফুলগুলো নষ্ট হয়ে গেছে সেই ফুলগুলো আজকে কেটে দেব। কেটে দিয়ে কি কাজ করব যাতে আপনার মানে বাগানে সারা বছরই, মানে সারা বছর না সারা শীতকাল আপনার বাগানে চন্দ্রমল্লিকা থাকে সেটাই দেখাচ্ছি। এইভাবে কেটে আপনারা কিন্তু যত পুরনো ফুল আছে সেগুলোকে কেটে দিন, যতটা সম্ভব নিচ থেকে কেটে দেবেন। এইভাবে এবার আপনার টবে যদি ঘাস থাকে সেগুলো তুলে ফেলে দিন, আর যত লম্বা লম্বা ডাল আছে সেগুলো কেটে ফেলে দিন, আর শুকনো পাতাগুলো ফেলে দিন। যেসব পাতাগুলো নিচের দিকে শুকিয়ে গেছে সেগুলো এইভাবে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে এইবার আপনাদের একটা কথা বলি, এইবার যে নিচের দিকে যে ছোট ছোট ব্রাঞ্চগুলো আছে এইগুলো যাতে বাড়ে তার জন্য একটা খাবার দিয়ে দেব। আর এই ছোট ছোট যে ব্রাঞ্চগুলো আছে এতে কিছু ফুল এরপরে ফুটবে, কিন্তু আপনার বাগানে কিন্তু প্রথমে যে গাছে যত ফুল ফুটেছিল অত ফুল কিন্তু ফের আর এই গাছে ফুটবে না, কিছু ফুল অল্প কিছু ফুটবে। আর কিভাবে আপনার বাগানে আগের মতনই পুনরায় অনেক ফুল পাবেন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে যেগুলো আপনার নষ্ট হয়ে গেছে সেগুলো কেটে এইভাবে ফেলে দিন, আর গাছে কিছু খাবার দেবেন যাতে এই গাছটায় যে একটা আর কিছু ফুল ফুটলো, আর না হলে এই গাছটা কিন্তু পরের বছরের জন্য আপনাকে সেভ করে রাখতে হবে। এই মাটিতে কিন্তু আর কোনো খাবারই নেই, কারণ যে খাবার দেওয়া ছিল সমস্তই এই মানে গাছে সব টেনে নিয়েছে। এরপরে কিছু খাবার দিয়ে দিতে হবে যাতে এই গাছের যে ডালগুলো ফের আবার সুন্দরভাবে হয়, আর কিছু ফুল আবার শীতের মানে শেষের দিকে আবার কিছু ফুল দেয়। অল্প কিছু ফুল আর এতে দেবে, পুনরায় কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেবে না, এটা কিন্তু ভুল ধারণা যে এরপরে অনেক খাবার দিয়ে দেবো আবার ফের এই গাছে অনেক ফুল দেবে, তা কিন্তু দেবে না। এই গাছটা এরপর এমনভাবে তৈরি হবে এই গাছটা থেকে কিন্তু পরের বছর আবার গাছ আপনারা করতে পারবেন। খাবার দিয়ে দিলাম। এবার যদি আপনার টবের মাটি শুকনো থাকে তাহলে একটু জল দেবেন, আর যদি ভিজা থাকে তাহলে আর জল দিতে হবে না। এবার দেখুন যতগুলো গাছ আছে সবগুলোই আমি এভাবে কেটে পরিষ্কার করে দেব। শীতের গাছ, শীতে যত চন্দ্রমল্লিকা কি নষ্ট হয়ে যাচ্ছে সেইগুলোকে পরিষ্কার করব। আরেকটি টিপস যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে আপনার বাগানে একরকমভাবে সারা শীতকাল চন্দ্রমল্লিকা থাকে সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে আজকে। প্রথমে আগে এই পুরনো যে ফুলগুলো সেগুলোকে কেটে বাদ দিয়ে এই গাছগুলোকে কি করবেন সেটা আগে বলে নিই। দেখুন ফুল সব নষ্ট হয়ে গেছে। এই ফুলগুলো এখন বাগানের সৌন্দর্য আর বাড়াচ্ছে না, আরও দেখতে খারাপ লাগছে, যে কারণে এগুলো কেটে ফেলে দিচ্ছি। দেখুন এবার কাটা হয়ে গেল। এবার এই গাছটাতেও কিছু খাবার দিয়ে দেবো। এবার ছোট ছোট যে কুড়িগুলো আছে সেগুলো ফুটবে, আর কিছু হয়তো আবার নতুন নিচ থেকে ডাল বেরিয়ে কুড়ি দু একটা ফুটবে, যে কারণে এই গাছটা এইভাবে রেখে দেব। আবার এই গাছটা মাদার গাছ হিসাবেও থেকে যাবে।
এখানেও গোবর সার দিয়ে দিচ্ছি, আমি আর অন্য কোনো খাবার কিন্তু এখন দিচ্ছি না। আপনারা গোবর সার না থাকলে ভার্মি কম্পোস্ট কিংবা কিচেন কম্পোস্ট এগুলো দিতে পারেন। দিয়ে একটু মাটিটা খুঁড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন, দিয়ে এবার এটাকে রোদ্দুরে রেখে দেবেন। এবার দেখাচ্ছি আপনি কিভাবে বাগানে সারা শীতকাল ফুল পাবেন। যখন আপনারা গাছ লাগাবেন চন্দ্রমল্লিকা, কিছু কিছু মানে পাট করে নেবেন, কিছু গাছ আগে পিঞ্চিং বন্ধ করে দেবেন, আর কিছু গাছ মানে কুড়ি আসার পরে কুড়িগুলো কেটে দেবেন। মানে সব গাছে একসঙ্গে ফুল নেবেন না, আমি সেটাই বলতে চাইছি। যে কিছু গাছ একসঙ্গে একবারে নিলেন, আবার কিছু গাছ রেখে দেবেন, সেগুলোকে পিঞ্চ মানে কুড়ি কেটে দেবেন, কিংবা কিছুদিন পরে প্রতিস্থাপন করুন। এই গাছগুলো যেমন আমার কিছুদিন পরে প্রতিস্থাপন করা, যেগুলো কাটলাম সেগুলো আগের, আর এইগুলো তারপরের ফুল এই গাছগুলো। এবার এগুলো আমার এখন ফুল ফুটছে আর ওগুলো শেষ হয়ে গেছে। এবার আরও কিছু গাছ আছে আপনাদের দেখাচ্ছি আমি, সেগুলো সবে তৈরি হচ্ছে, সেগুলোতেও কিন্তু এই ফুলগুলো শেষ হবে, তখন ওইগুলোতে ফুটবে। এইভাবে কিন্তু এই সহজ টিপসটা যদি আপনারা ফলো করেন, তাহলে কিন্তু আপনার বাগানে সারা শীতকালই এরকমভাবে চন্দ্রমল্লিকা থাকবে। মানে প্রথম দিক থেকে শুরু হয়েছে আমার চন্দ্রমল্লিকা, সেগুলো শেষ হওয়ার দিকে শেষ হয়েই গেছে। আবার দ্বিতীয় ধাপটা দেখালাম, এবার তৃতীয় ধাপটা আপনাদের এই যে দেখিয়ে দিলাম। এইগুলো কিন্তু এরপরে মানে এই গাছগুলো এই গাছ মানে পুরোনো গাছগুলো যখন আমি পিঞ্চ করতাম, সেখান থেকে ডগা কেটে কেটে এর মধ্যে বসিয়ে দিয়েছিলাম, সেইগুলো কিন্তু আবার এই যে নতুন করে নিচ্ছে। এইগুলো শীতের শেষের দিকে এইগুলোতে ফুল থাকবে। আর শীতের বাগানে এই টিপস ফলো করে কিন্তু আপনারা গাছে ফুল মানে বাগানে ফুল রাখতে পারেন। যে কোনো গাছ আপনারা এক সাইজের গাছ একবার বসালেন, ফের আবার সেই ফুলই আমি যেমন গাঁদা ফুল এক সাইজ মানে শেষ হয়ে যাচ্ছে ফুল, আর এক সাইজ এখন আর এক কিছু ফুল, আর গাছ এখনো ছোট রয়েছে। এইভাবে কিন্তু সারা শীতকালই সব রকমের ফুলই আমি সারা শীতকাল ধরেই পাচ্ছি। আজকের